সাবিত্রী মিত্রের মতো লোকেদের হিন্দু নাম নিয়ে বসে থাকার দরকার নেই। ওপারে লাভ দিয়ে চলে গেলে ভালো হয়। সুন্দর করে বোরখা পরে ভোটের প্রচার করবেন, আমরা হাততালি দেব। শাসক দলের নেত্রীকে বেনজির আক্রমণ বিজেপি নেতার, বলছেন তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্র ওপারে বোরখা পরে ভোটের প্রচার করুক, হাততালি দেব। কে বলেছেন জানেন? বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার এই মন্তব্য করেছেন, শুনুন। সাবিত্রী মিত্রের মতো লোকেদের তো হিন্দু নাম নিয়ে বসে থাকার অন্ততপক্ষে দরকার নেই। ওপারে লাভ দিয়েই চলে গেলে ভালো হয়। ওপারে মিষ্টি আছে মনে করছেন উনি, আর এপার থেকে বলছেন মিষ্টিটা খুব ভালো, মিষ্টিটা খুব ভালো। তার থেকে লাভ দিয়ে বাবা মিষ্টিই খাও না কেন? সুন্দর করে একটা বোরকা টোরকা পরে উনি ঘুরে বেড়াবেন, ভোটের প্রচার করবেন, কোনো অসুবিধা নেই আমাদের, আমরা হাততালি দেব। বৃহস্পতিবার মালদা কলেজ অডিটোরিয়াম মঞ্চে মালদা জেলা যুব তৃণমূলের পক্ষ থেকে 21শে জুলাই নিয়ে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। মঞ্চ থেকে তিনি বলেন, বিজেপি রামের নামে ভোট চাইছে, জয় শ্রীরাম বলতে পারলে জয় জগন্নাথ কেন বলতে পারবো না? রাম আর জগন্নাথ কি আলাদা? আমাদের সব থেকে পছন্দ ইসলাম ধর্ম। মুসলিমরা আন্দোলন করে না, কিন্তু হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করছে। আমাদের কোথাও তো গীতা ভাগবত পড়ানো হয় না, কিন্তু মুসলিমদের আরবি শেখায়, কোরআন পড়ার ব্যবস্থা রয়েছে। হিন্দুত্বের নামে বিজেপি ভোট পাবে না। এই মন্তব্যের পরে রাজনীতির পারদ চড়তে শুরু করে। আর তারপরে শুক্রবার সল্টলেকে বিজেপির পার্টি অফিসে সাংবাদিক বৈঠকে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রকে বেনজির আক্রমণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি জানান, সাবিত্রী মিত্রের মতো লোকেদের হিন্দু নাম নিয়ে বসে থাকার দরকার নেই, ওপারে লাভ দিয়ে চলে গেলে ভালো হয়। সুন্দর করে বোরখা পরে ভোটের প্রচার করবেন, আমরা হাততালি দেব। সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন শুনবো। সাবিত্রী মিত্রের মতো লোকেদের তো হিন্দু নাম নিয়ে বসে থাকার অন্ততপক্ষে দরকার নেই। ওপারে লাভ দিয়েই চলে গেলে ভালো হয়। ওপারে মিষ্টি আছে মনে করছেন উনি, আর এপার থেকে বলছেন মিষ্টিটা খুব ভালো, মিষ্টিটা খুব ভালো। তার থেকে লাভ দিয়ে বাবা মিষ্টিই খাও না কেন? সুন্দর করে একটা বোরকা টোরকা পরে উনি ঘুরে বেড়াবেন, ভোটের প্রচার করবেন, কোনো অসুবিধা নেই আমাদের, আমরা হাততালি দেব। এই ঘটনার সূত্রপাত যার হাত ধরে সেই তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র ঠিক কি বলেছিলেন শুনুন। বলে কেবলমাত্র রামের নামে ভোট চাইছে। রাম আমাদের আরাধ্য দেবতা নয়, রাম আমাদের আরাধ্য দেবতা। যদি তোমরা জয় শ্রীরাম বলতে পারো, তো জয় জগন্নাথ কেন বলো না? জয় জগন্নাথ আলাদা নয়, জয় শ্রীরামও আলাদা নয়, সবই এক। একমাত্র আমার পছন্দ ইসলাম ধর্মকে নিয়ে কোনদিন কোনো মুসলিম সমাজ আন্দোলন করে না। কেন আজকে হিন্দুরা আমাদের সনাতন ধর্মকে নিয়ে রাজনীতি করে আমাদের ধর্মকে, সনাতন ধর্মকে ছোট করছে? এর বিচার চার মানুষের কাছে গিয়ে মানুষকে বুঝান যে আজকে বিজেপি আমাকে বলবে না আমি কবে জন্মেছি, আমি হিন্দু কিনা সার্টিফিকেট দিবে না বিজেপি। আমার বাবা মা বলবে আমি হিন্দু কিনা, আমি সনাতনী কিনা। সনাতনী সম্বন্ধে কি শিখিয়েছ? কটা গ্রন্থগান পড়ানো হয়? আমাদের গীতা ভাগবত কোন স্কুলের পাঠে একটা পুস্তক আছে বলুন না? শিক্ষক কি করে আমরা জানি না। কিন্তু মুসলিমদের একটা জায়গায় দেখি আমরা আরবি শিক্ষাটা দেওয়া হয়, কোরআনটা পড়ানো হয়, আমরা তো তাও করতে পারি না, আমরা জানতে পারি না। তাই আমরা বেশি বলি, তাই হিন্দুত্বের নামে ভোট পাওয়া যাবে না। আগামী দিনে এটা উপর থেকে জয় শ্রীরামই তার ব্যবস্থা করবেন। পশ্চিম বাংলায় একটা সিট বিজেপিকে পেতে দেওয়া যাবে না। পরে সংবাদ মাধ্যমের সামনেও নিজের বক্তব্যের সপক্ষে সওয়াল করেছেন সাবিত্রী। তিনি বলেছেন, বিজেপি বলছে তৃণমূল মুসলিমদের দল, আমরা মুসলিম, আর বিজেপি নাকি হিন্দুদের দল। বিজেপিকে গ্রামের মানুষ পছন্দ করে না। কি বলেছিলেন তিনি শুনবো। হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে ছোট করছে। সনাতন ধর্মকে কোনো ক্লাসে একটা পাঠ শিক্ষা দেওয়া হয় না, গীতা শেখানো হয় না, মহাভারত সম্বন্ধে জানানো হয়নি। আমাদের সনাতন ধর্মকে নিয়ে কোনো ডিসকাশন নাই। আর সনাতন ধর্মকে তুমি সনাতনী বলো, তুমি সনাতনী, হিন্দুদের প্রতি এরকম আক্রোশ করে একটা সাম্প্রদায়িক কথা সৃষ্টি করছে। আমাদের সেকুলার স্টেটে আমরা রাজনীতি করছি, এখানে আমাদেরকে মুসলমানদের দল বলছে। আমরা আগে মুসলমান, তৃণমূল কংগ্রেস মুসলমান দল, সেই জন্য আমরা পুরীর মন্দিরে ঢুকতে পাবো না। এই তো গল্প আছে আমাদের। তাহলে আমরা কি মুসলিমে আছি, মুসলিম হও,
মুসলিম লিড করছে, ওরা হিন্দু লিড করছে। বিজেপিকে মানুষ পছন্দ করে না। আপনার গ্রামে গ্রামে এই খবর নিন, মানুষ তাহলে কি ওই মানে পুরো ভোটটা হিন্দু মুসলিম হবে না। হিন্দু মুসলিম কেন হবে? সেকুলার ভোট হবে। না তৃণমূল মুসলিম আমাদেরকে মুসলিম বলছে, তো হিন্দুরা ভোট দেবো, ওরা কি মুসলিম? তো ওটা বলছে, ওরা তো বিজেপি বলছে, আমি বলছি না। যারা তৃণমূল করে তারা মুসলিম। জগন্নাথ রামকে আলাদা, এটা যদি ওরা বুঝতে না পারে তাহলে কে কথা বলে? যদি মাকে না পড়ায়। দক্ষিণ মালদার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী জানান, সংখ্যালঘু তোষণ করতে গিয়ে বারবার তৃণমূল নেতা নেত্রীরা হিন্দুদের অপমান করছে, শুধুমাত্র মুসলিম ভোটের জন্য এসব করছে তৃণমূল। তিনি কি বলেছিলেন শুনব। তৃণমূলের নেতা নেত্রীরা মুসলিম ভোট পাওয়ার জন্য বারে বারে হিন্দু ধর্মের ভাবাবেগকে আঘাত করে আসছেন, বারে বারে ধর্মকে অপমান করছেন। হিন্দুরা সামনের ভোটে এর জবাব দিবে। এরপরে তোপ দেখেছেন সুকান্ত মজুমদার। তিনি কি বলেছেন শুনব। সাবিত্রী মিত্রের মতো লোকেদের তো হিন্দু নাম নিয়ে বসে থাকার অন্তত পক্ষে দরকার নেই। ওপারে লাভ দিয়েই চলে গেলে ভালো হয়। ওপারে মিষ্টি আছে মনে করছেন উনি, আর এপার থেকে বলছেন মিষ্টিটা খুব ভালো, মিষ্টিটা খুব ভালো। তার থেকে লাভ দিয়ে বাবা মিষ্টিই খাও না কেন? সুন্দর করে একটা বোরকা টোরকা পরে উনি ঘুরে বেড়াবেন, ভোটের প্রচার করবেন, কোনো অসুবিধা নেই। আমরা হাততালি দেব। এই ঘটনার সূত্রপাত যার হাত ধরে সেই তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র ঠিক কি বলেছিলেন শুনুন। কেবলমাত্র রামের নামে ভোট চাইছে। রাম আমাদের আরাধ্য দেবতা নয়, রাম আমাদের আরাধ্য দেবতা। যদি তোমরা জয় শ্রীরাম বলতে পারো তো জয় জগন্নাথ কেন বলো না? জয় জগন্নাথ আলাদা নয়, জয় শ্রীরামও আলাদা নয়, সবই একমাত্র আমার পছন্দ ইসলাম ধর্মকে নিয়ে কোনদিন কোনো মুসলিম সমাজ আন্দোলন করে না। কেন আজকে হিন্দুরা আমাদের সনাতন ধর্মকে নিয়ে রাজনীতি করে আমাদের ধর্মকে, সনাতন ধর্মকে ছোট করছে? এর বিচার চার মানুষের কাছে গিয়ে মানুষকে বুঝান যে আজকে বিজেপি আমাকে বলবে না আমি কবে জন্মেছি, আমি হিন্দু কিনা সার্টিফিকেট দিবে না বিজেপি। আমার বাবা মা বলবে আমি হিন্দু কিনা, আমি সনাতন কিনা। সনাতনী সম্বন্ধে কি শিখিয়েছ? কটা গ্রন্থগান পড়ানো হয়? আমাদের গীতা ভাগবত কোন স্কুলের পাঠে একটা পুস্তক আছে বলুন না? শিক্ষক কি করে আমরা জানি না। কিন্তু মুসলিমদের একটা জায়গায় দেখি আমরা আরবি শিক্ষাটা দেওয়া হয়, কোরআনটা পড়ানো হয়, আমরা তো তাও করতে পারি না, আমরা জানতে পারি না। তাই আমরা বেশি বলি, তাই হিন্দুত্বের নামে ভোট পাওয়া যাবে না। আগামী দিনে এটা উপর থেকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।